তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভাইয়া 10 নম্বর এবং 10 নম্বরের মধ্যে ওইখানে ইনশাআল্লাহ একটা না একটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে অথবা কি করবে ভাইয়া অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পারলে ইনশাআল্লাহ 10 এর থেকে 2 নাম্বার শিওর তোমার। তাই আজকে ভাই আমরা এমন ভাবে করব যেন ভাইয়া তোমার কোনো ঝামেলাই ছাড়া একদম নিশ্চিন্তে নির্ঝামেলা ভাবে তুমি যেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। ঠিক আছে ভাইয়া, চলো আমরা শুরু করি। এখন ভাইয়া জিনিসটা কি মূলত আমরা করবোটা কি, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসছে জিনিসটা মূলত কি ভাইয়া? ঠিক আছে, চলো আমরা আগে বুঝি। ধরো ভাই একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে কি, অ্যাফার্মেটিভ মানে কি, আরেকটা হচ্ছে নেগেটিভ মানে কি। আমরা রুট থেকে ভাই পড়াশোনা করবো, বিকজ তুমি জানো ভাই স্টাইল এরকম ভাই কোনো কিছু ছেড়ে ছুড়ে চলে যাবে, না বুঝবে একদম 100%, না বুঝলে কোনো কিছু বুঝবো না। ঠিক আছে ভাই, তাকাও। অ্যাফার্মেটিভ মানে ভাই সিম্পল একটা কথা, যে এই বাক্যের মধ্যে একটা হ্যাঁ সূচক আছে। মানে আমি যখন বলি ভাইয়া আমি ভাত খাই, তার মানে আমি সম্মতি জানাচ্ছি, আমি হ্যাঁ বোধক দিচ্ছি। আমার আম্মু জিজ্ঞাসা করছে তুই ভাত খাস না তুই ঘাস খাস, আমি বলছি ভাত খাই, আমি মানুষ ভাই, তোমার গরু না তোমাদের মতো। ঠিক আছে ভাই, তার মানে আমি হ্যাঁ সূচক দিচ্ছি ভাই ভাত খাই। কিন্তু আমি যখন বলি ভাই আমি, আমার জিজ্ঞাসা করছে না 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 আমি তো ভাত খাই না, আমি তো ঘাস খাই, আমি কি বলছি ভাই আমি ভাত খাই না। যখন বলি আমি ভাত খাই না তখন এটা কি হয়ে গেছে, না বোধক হয়ে গেছে, আমি না করতে ভাত খাই না, আর এখানে হ্যাঁ আমি খাই। তার মানে ভাই যে এই সেন্টেন্সে হ্যাঁ বোধক বা হ্যাঁ কথা থাকে ওটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। হ্যাঁ মানে কি ভাই, হ্যাঁ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, আর না মানে কি, আর না মানে হচ্ছে ভাই আমাদের নেগেটিভ। কাহিনী আমরা কাহিনী বুঝছি। আচ্ছা এখন আমাদের কি করতে হবে জানো ভাই, আমাদের এরকম একটা সেন্টেন্সকেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, উল্টাটাও করা লাগতে পারে, যে এখানে আমরা মানের পরিবর্তন করব না কিন্তু কথাটার পরিবর্তন হয়ে যাবে। মানে কি ভাই তাকে আরেকটা বুঝি। একটু আগে বলছিলাম ভাই আমি যখন বলি যে সে একটা ভয়াকারে ভালো ভালো ছেলে, ঠিক আছে ভাই, এটা একটা কথাটা কি সেন্টেন্স ভাই অ্যাফার্মেটিভ। কেমনে বুঝছো ভাই, কারণ ভাই তুমি তো একটু আগে কইছিলা যেখানে হ্যাঁ বোধক কথা সেটা অ্যাফার্মেটিভ। এখন এটাকে নেগেটিভ কেমনে করবো ভাই, দেখো তো। আমি যদি বলি ভাই সিম্পল একটা কাজ করো, কি করো ভাই তুমি খালি না লাগাই দাও সে একটা ভালো ছেলে না, তাহলে তো না বোধক হয়ে গেছে। সে একটা ভালো ছেলে না, তার তো না বোধক হয়ে গেছে, কিন্তু না এরকম করলে হবে না ভাই। যখন আমি বলি যে সে একটা ভালো ছেলে, আর এখানে আমি পুরো মানেটাই বদলাই দিছি, মানে সে একটা ভালো ছেলে না করে দিছি, মানেটাই চেঞ্জ। মানে ভাই চেঞ্জ করা যাবে না, এর জন্য বলে না যে চেঞ্জিং সেন্টেন্স, বলছে ভাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। মানের মানে পরিবর্তন না করে বলার ধরন পরিবর্তন করা। আমি জানি বলবেন তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে, কয় কি বুঝবা, রিল্যাক্স। চলো ভাই আমি বুঝি। মানে এখন ধরো বলছে সে একটা ভালো ছেলে, এটা হ্যাঁ বোধক কথা, ঠিক আছে ভাই, এইটারে কেমনে না বোধক ভাবে বলা যায়। আমি যদি বলি, কি বলি ভাই, তাকাও একটা সেকেন্ড ভাই, আমি যদি বলি ভাই সে একটা ভালো ছেলে, এর পদ্ধতি আমরা বলি যে আমি যদি এরকম বলি ভাই যে সে একটা, এটাকে যেরকম বললাম সে একটা খারাপ ছেলে না ভাইয়া, তাহলে হইলোটা কি ভাইয়া? ভাইয়া দেখো তো এখানে আমি না আনছি মানে কি নেগেটিভ, সে একটা খারাপ ছেলে না। এখন দেখো তো ভাই আমি যে আগেরটা যে হ্যাঁ বোধক ছিল এটা হ্যাঁ বোধক, কারণ এখানে কোনো না না তার জন্য হ্যাঁ, হ্যাঁ বোধক সেন্টেন্সকে যখন আমি না বোধক করছি অ্যাফার্মেটিভে না বোধক করার সময় ভাই কি দেখো তো এখানে মানেটার কি পরিবর্তন হয়েছে, কি কও বুঝবা? আবার তাকাও ভাই, আমি যখন বলি সে একটা ভালো ছেলে, ধরো রিয়াদ একটা ভালো ছেলে, ওরে ভালো বুঝাইছি। আমি যখন নেগেটিভ বলছি রিয়াদ একটা খারাপ ছেলে না, যেহেতু রিয়াদ একটা খারাপ ছেলে না সেহেতু একটা ভালো ছেলে, তার মানে ভাই দেখো বলার ধরন চেঞ্জ করছে কিন্তু মানেটা কি ভাই একই আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ভাই এটা ইংলিশে কেমনে করবো ওইটাই। তোমার ভাই মানে জানো তুমি ভাই, ধরো ইংলিশে আমি মানে পারি না ভাই, আমি ইংলিশে বাংলা করতে পারি না, আমি ইংলিশ ভালো করে রিডিং করতে পারি না, তাও ঝামেলা নাই, তুমি ইনশাআল্লাহ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পারবা, কোনো প্যারা নাই। চলো ভাই আমরা শুরু করি, ডাইরেক্ট রুলসে চলে যাই। টিকটকে ক্লাস করতে কি ভালো লাগে ভাই বলো? তুমি ভাই ক্লাসগুলোকে আরো সহজে করতে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করো SH একাডেমি, অথবা ভাই আমাদের প্রোফাইলে লিংক আছে ওখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন ভাই তুমি ক্লাসগুলো সহজে করতে পারো। এখন যেগুলা বলবো সেগুলা সুন্দর করে তোমার মতো করে তোমার ভাষায় নোট করবে, আমি খালি মুখে বলার দরকার বলবো, আমি খালি বুঝাবো, আমি কোনো কিছু এখানে লিখে দিব না যে এইখানে মাছ থাকে ওইখানে ক্যানট বাটা, তুমি তোমার মতো করে যেমনে মনে রাখতে পারো সামনে লেখো। ঠিক আছে ভাই, চলো তাহলে আমরা কয়েকটা জিনিস আমরা মনে রাখবো যে কোন জায়গা কি থাকলে কি হয়। ঠিক আছে ভাই, একদম সিম্পল, একদম ঝামেলা ছাড়াই বুঝবো। প্রথম যেটা আমরা আগের ক্লাসে করছিলাম, 1 নম্বরে শিখবো অনলি আলা কোন সেন্টেন্স কে অনলি অথবা অ্যালোন আলা কোন সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হয়। ঠিক আছে, আচ্ছা অ্যাফার্মেটিভে অনলি অ্যালোন থাকলে কেমন ভাবে সেন্টেন্স নেগেটিভ করতে, মানে কি ভাই চলের মানেটা বুঝো। ভাই এরকম সেন্টেন্সে কি এরকম যে
এটা ধরো পরীক্ষায় আসছে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে ভাই, এইটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেমনে বুঝছি ভাই? কারণ এখানে না বোধক কোনো কিছু না, না আর কোনো কথা না, আল্লাহ আমাদের সাহায্য করতে পারে, হ্যাঁ করতে পারে। ঠিক আছে, এখন ভাই এটাকে তোমার পরীক্ষা ছোট্ট করে পাশে লিখে দিবে NEGATIVE নেগেটিভ করো। তার মানে এই যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে বলবে নেগেটিভ করতে। তোমার ভাই এটাকে আনসার এরকম করে করা লাগবে। ঠিক আছে, আচ্ছা ধরো ভাই এরকম তোমার পরীক্ষায় আসছে এবং প্রথমে অনলি আছে, তাইলে ভাই এটাকে নেগেটিভ করবো কেমনে? তাহলে চেনার উপায় কি? বা প্রথমে বা যে কোনো একটা জায়গায় অনলি থাকবে। ঠিক আছে, চলো এখন বুঝি। অনলি দ্বারা যদি ভাই কোনো ব্যক্তিকে বোঝায়, কি বলেছি ভাই? অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাইলে হবে কি ভাই? নান বাট অনলি বা অ্যালোন, দুইটাই ভাই। ব্যক্তি বা ব্যক্তিকে বোঝাইলে নান বাট, অথবা ভাই বস্তুকে বোঝাইলে, যদি ভাই বস্তুকে বোঝায়, ধরো ভাই কোন বস্তুকে বোঝায়, তাহলে ভাই কি হবে বলতো? তাহলে হবে হচ্ছে আমাদের নাথিং বাট। ঠিক আছে, ধরো ভাই অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকেও বোঝায় নাই, বস্তুকে বোঝায় না, তাহলে ভাই কি বোঝাইছে? তাহলে ভাই কোন একটা পরিমাণকে বোঝাইছে। আমি বোঝাচ্ছি, কোনো প্যারা নাই, একটু ওয়েট করো, এখনই বোঝাবারে। পরিমাণকে বোঝাইছে, তাহলে ভাই কি হবে? তুমি তোমার ইচ্ছা মতো নয় নট মোর দ্যান দিবা, আর নয় ভাই কি দিবা জানো? লেস দ্যান দিবা, তোমার যেটা ভালো লাগে। ঠিক আছে ভাই, চলো এখন উদাহরণ দিয়ে বুঝি। এটা সুন্দর করে নোট করবা, তোমার সময় দিব, স্ক্রিনশট নিতে পারো, আমার বাড়িতে জমা দিবা। ঠিক আছে, বা তাকাও ওইদিকে, খেয়াল করো ভাই। ভাইয়া আমাদের এই সেন্টেন্সে তো একটা অনলি আছে, কই ভাই? যে দেখো তো প্রথমে শুরুতে অনলি থাকলে ভাই কি করব? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ভাই এখানে কি অনলির বদলে বা অনলি বা অনলি বদলে নান বার দিব, নাকি নাথিং বার দিব, নাকি নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দিব কি ভাই? ভাই একটু আগে একটা দেখো তো লেখা আছে না? বা যদি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা নান বার দিব। অনলি দ্বারা ভাই কোনো বস্তুকে বোঝায় নাথিং বার দিব। অনলি দ্বারা কোনো পরিমাণ বোঝায় নট মোর দ্যান নট লেস দ্যান। মানে খেয়াল করতে ভাই, অনলি আল্লাহ কোনো ব্যক্তি না, তবুও আল্লাহ তো কোনো বস্তু না, কোনো কিছু না, আল্লাহ কোনো ব্যক্তিকে বোঝায়, বা ওইভাবে বাদ দিলে ভাই কোনো ব্যক্তিকে বোঝায়। আল্লাহ হইলে, বা ধরো আল্লাহ বাদ দিলাম, এটা একটু ঝামেলা হয়ে যায়, ধরো সহজে বোঝার জন্য ভাই বলি, ধরো অনলি দ্বারা আল্লাহ বোঝায় নাই, ধরো বোঝাইছে অনলি সাব্বির, তোমাদের ভাইয়া ক্যান ডু দিস, ক্যান হেল্প আস। ধরো আমরা বললাম অনলি সাব্বির ভাইয়া ক্যান হেল্প আস, আমাদের বিপদ থেকে সাব্বির বাঁচাতে পারে। ঠিক আছে, অনলি সাব্বির ভাইয়া ক্যান হেল্প আস। ঠিক আছে ভাই, ধরো এরকম বললাম, ভাইয়া দেখো তো অনলি দ্বারা কি কোনো মানুষকে বোঝাইছে না কোনো বস্তুকে বোঝাইছে? ভাইয়া অনলি সাব্বির ভাই ক্যান হেল্প আস, শুধুমাত্র সাব্বির ভাই সাহায্য করতে পারে। তার মানে অনলি দ্বারা কোনো মানুষকে বোঝাইছে, আর মানুষকে বা ব্যক্তিকে বোঝাইলে নান বাট হবে। তার মানে আমরা অনলি বদলে এখানে নেগেটিভ করতে কি দিব বলতো ভাই? দিব হচ্ছে নান বাট। সাব্বির ভাই আর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। কাহিনী আমরা বুঝছি কোনো পরিবর্তন নাই। অনলি দ্বারা ভাই যদি কোনো মানুষকে বোঝায়, ব্যক্তিকে বোঝায়, হি সি রহিম করিম জব্বার ফকির যাই থাকবে, কোনো ব্যক্তিকে বোঝালে নাম্বার। কাহিনী বুঝছো? এখন ভাই ধরো অনলি দ্বারা এখানে সাব্বির ভাইকে বোঝায় নাই, অনলি দ্বারা বুঝাইছে ভাই হচ্ছে, অনলি দ্বারা বুঝাইছে হচ্ছে ভাই অনলি মেডিসিন, ধরো দিলাম, ধরো মেডিসিনকে বোঝানো হয়েছে। ঠিক আছে ভাই, এখন বলো তো ভাই অনলি দ্বারা কোন মেডিসিন কি? মেডিসিন মানে ঔষধ, ওষুধ কি একটা ভাই? ওষুধ একটা হচ্ছে বস্তু, বস্তু হলে আমরা কি দিব ভাই? নাথিং বাট দিব। তাহলে ভাই এখানে অনলির বদলে খালি চেঞ্জ করে কি দিব বলো তো ভাই? নাথিং বাট। তাহলে তো ভাই হয়ে গেছে। তার মানে ভাই কি এইটা অনলি থাকলে আগে দেখবো যে মানুষকে বোঝালে নাম্বার দিব, বা কোনো ব্যক্তি হি সে এরকম বোঝে নাম্বার। যদি ভাই মানুষকে না বোঝায়, কোনো বস্তু মেডিসিন কার, তারপর যেটা বস্তু আর কি ভাই, যেটা কোনো জীবন নাই, ইট থাকলে তো কোনো বস্তুই বোঝায়, ইট মানে ইহা কোনো মানুষকে বোঝায় না। তাহলে ভাই বুঝছি। ঠিক আছে, আরেকটা তো আছে ভাই, কই? এই দেখো তো ভাই এখানে একটা আছে কি নট মোর দ্যান অথবা কি ভাই নট লেস দ্যান আছে, এটা কেমনে করবে তাকাও। ধরো ভাই এরকম আছে, তুমি সিম্পলি বুঝতে পারো। ধরো ভাই এখানে আছে কি, একটা উদাহরণ দিচ্ছি আমি, ধরো এরকম আছে অনলি 5 কেজি লাভ আই হ্যাভ ফর ইউ, মানে তোমার জন্য ভাই শুধুমাত্র আমার 5 কেজি ভালোবাসা আছে, বেশিও নাই কম নাই, 5 কেজির মতো আছে, মাপছি ভাই। ঠিক আছে, 5 কেজি ভালোবাসা তোমাদের জন্য। এখন ভাই কারো লাগলে 1 কেজির দাম 1 লাখ টাকা। ঠিক আছে, না না বেশি হয়ে গেছে, 1 কেজির দাম 300 টাকা। দেখো ভাই, তাহলে এবার খেয়াল করো তো ভাই, অনলি দ্বারা এখানে বুঝাইছে কি ভাই? ভাইয়া অনলি দ্বারা এখানে তো কোনো মানুষও নাই, না না অনলির পরে কোনো মানুষ ব্যক্তি নাই, এই সে কোনো কিছু নাই, রহিম করিম নাই, ভাইয়া কোনো বস্তু নাই, 5 কেজি আছে। ভাই দেখো তো 5 কেজি 10 কেজি 10 বছর 5 বছর, এগুলা একটা পরিমাণ না ভাই? আমি যখন বলি ভাই যে 5 কেজি, তার মানে এটা কোনো পরিমাণকে বোঝায়। 5 কেজি আপেল, 5 কেজি 5 কেজি 5 কেজি গোস্ত, বা যাই হোক 5 কেজি দ্বারা একটা পরিমাণকে বোঝায়। আর যখনই ভাই কোনো পরিমাণ বোঝায়,
তখন আমরা কি দেবো বলো, পরিমাণ বুঝাইলে অনলির বদলে আমরা কি দেবো, যেহেতু 5 কেজি দ্বারা পরিমাণ বুঝাইছে, অনলি 5 ইয়ার্স ওল্ড, 5 বছর বুঝায়, কোনো পরিমাণ কোনো কিছুর মাপার সিস্টেম বুঝায়, তাইলে আমরা অনলির বদলে কি দেবো ভাই বলো তো, নট মোর দ্যান, খালি ওইখানে পরিবর্তন, আর কোনো ঝামেলাই নাই ভাই, নট মোর দ্যান অথবা কি বলতো ভাই নট লেস দ্যান। তোমার যেটা ইচ্ছা তুমি দাও, তোমার যেটা ভালো লাগে। আমার ধরো এক এক সময় আমি একটা দিই, আমার ইচ্ছা, আমি এরকমই ভাই, যা ইচ্ছা আমি তাই দিই। কাহিনী বুঝছো ভাই? কাহিনীকে আমরা বুঝছি, অবশ্যই বুঝছি ভাই। এইভাবেই বা সহজে শিখতে চাইলে তুমি ভর্তি হইতে পারো ভাই আমাদের পরিশ্রম ব্যাচ 26-এ। পরিশ্রম ব্যাচ 26-এ আমি এরকম ভাবে তোমার অঙ্ক ইংলিশকে সহজে বুঝাইছি, জানো ভাই তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। তাই ভাই এরকম সহজে শিখতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এখনই মেসেজ দাও, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, সিট কিন্তু লিমিটেড। তাহলে আমাদের কাহিনী শেষ। এইটা গেল ভাই আমরা অনলি বা অ্যালোন থাকলে কি করবে। এখন ভাই দেখো এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো, উল্টা হলে কি করতাম, এর মানে কি চলো বুঝাচ্ছি, চলো খেয়াল করো। নান বাট হি ক্যান ডু দিস, কেউই করতে পারবে না সে ছাড়া। এবং এটাকে বললো তোমার অ্যাফার্মেটিভ করতে, কি করতে বলছে ভাই অ্যাফার্মেটিভ। তোমাদের মধ্যে আবার কেউ অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভে ঝামেলা বাঁধায় ফেলো না কিন্তু ভাই, অ্যাসার্টিভ মানে অন্য একটা কিছুই, অ্যাফার্মেটিভ আর নেগেটিভের কথা হচ্ছে, ঠিক আছে ভাই। এখন ভাই খেয়াল করো তো এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে ভাই? নান বাট হি ক্যান ডু দিস, কেউই পারে না। নান মানে কি, নান মানে হচ্ছে নো যোগ ওয়ান, নো যোগ ওয়ান, যে সেন্টেন্সের মধ্যে নো আছে ওটা একটা নেগেটিভ সেন্টেন্স, নান মানেই নেগেটিভ। তার মানে কি ভাই এরকম এবার উল্টা দিছে। এর আগে ভাই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, একটা সেন্টেন্স হ্যাঁ বোধক ছিল ওইটাকে আমরা না বোধক করছি, এবার কি ভাই উল্টা, মানে এখানে কি আগে না বোধক আছে পরে হ্যাঁ বোধক করতে হবে। হ্যাঁ তুমি বুঝতে পারছো কাহিনী ভাই? দেখো এটা সেন্টেন্স নেগেটিভে আছে, আমরা যা করছি উল্টা করতে হবে। ভাই খেয়াল করো তো, বলো তো ভাই আমরা কিসের বদলে ডান পাট দিছিলাম ভাই? মনে নাই, সেটা মনে আছে, একটাই করে সেটা ভাই কিসের বদলে ভাই আমরা নান বার দিছি ভাইয়া, এই যে অনলির বদলে তো আমরা নান বার দিছি, তার মানে এখানে অ্যাফার্মেটিভে কি ছিল ভাই, আমরা অনলির বদলে নান বার দিছিলাম, তার জন্য দেখো নান বাটের বদলে আবার অনলি দেব অ্যাফার্মেটিভে। তার মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে ভাই অনলির বদলে নেগেটিভে নান বার দিব, আর অ্যাফার্মেটিভ করতে বলে নান বাটের জায়গায় অনলি দিব। কাহিনী বুঝছো ভাই? উল্টা। সিম্পল কথা এত পেছালো বলা লাগবে, তুমি দেখবাও না তোমার পরীক্ষা কি আইছে, নাম্বার থাকলে অনলি, অনলি থাকলে বুঝে শুনে যে নাম্বার হবে নাথিং বাট না কি হবে, তাইলে বুঝে নেবে। আবার বলি ধরো ভাই নাম্বার থাকলে অনলি, কিন্তু অনলি থাকলে বুঝতে হবে যে ভাই এটা কি ব্যক্তিকে বুঝাইছে, কোন বস্তুকে বুঝাইছে না কি বুঝাইছে। কাহিনী বুঝছো ভাই? তাহলে নাম্বারে যা কি হবে, অনলি হি ক্যান ডু দিস। কাহিনী বুঝছো ভাই? তাহলে আমাদের অনলি ঝামেলা শেষ। তাহলে অনলি দ্বারা কোন সেন্টেন্স বুঝাইলে আমরা কি ভাই দুইটাই করতে পারবো না, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো আমরা, এখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবো অনলি দ্বারা কোনো সেন্টেন্স থাকলে। কাহিনী বুঝছো? বুঝলে একটা কমেন্ট করে দেবে বুঝছি, বুঝলে বলো ভাই বুঝছি। যদি কোন জায়গায় 2 নাম্বার রুল নোট করে রাখবে ভাই, মাস্ট থাকে, কি থাকে ভাই? MUST, মাস্ট। হ্যাঁ ভাই মাস্ট কি অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি, মাস্ট থাকলে ভাই, মাস্ট যেখানে থাকবে কোনো ঝামেলা নাই, মাস্ট থাকলে একদম রিল্যাক্স, ক্যান নট বাট, কোনো ঝামেলাই নাই, কোনো পেশাল নাই, ক্যান নট বাট। এর মানে কি এটা, এটা দেখাবে। ধরো এরকম আছে, ধরো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলছে, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ মাস্ট ডু, তোমাকে এটা অবশ্যই করতে হবে, এটাকে করতে বলছে পরীক্ষায় নেগেটিভ, কি করতে বলছে ভাই? নেগেটিভ করতে বলছে। এটা কেমনে করো ভাই? ভাই কাহিনী কি শুধুমাত্র এইটাই যে এইখানে ভাই মাস্ট আছে, ওইখানে মাস্টের পরিবর্তনে ভাই ক্যান নট বাট দিব। হ্যাঁ না না আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ ঠিকই তো আছে, ক্যান নট বাট দেবো, কি দেবো ভাই? ক্যান নট বাট। আর কোনো কিছু পরিবর্তন, আর কোনো ঝামেলা নেই, কাহিনী শেষ। কাহিনী পেছালে নেই, মাস্ট থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকা কোন সেন্টেন্সে নেগেটিভ করতে হলে কি করা লাগবে বলো তো ভাই? নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট দেওয়া লাগবে। কাহিনী ক্লিয়ার? উল্টাটা থাকলে ভাই ধরো এরকম আছে, তোমার এখানে বুঝাই, তুমি সিম্পল জিনিসটা বুঝতে পারবা, খেয়াল করো। তাহলে মাস্ট হলে কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে দিলে ভাই কি করব? খালি মাস্টের জায়গায় ক্যান নট বাট, ঠিক আছে ভাই? এখন উল্টা, ধরো ভাই ক্যান নট বাট আছে এবং তোমাকে এটা অ্যাফার্মেটিভ করতে বলছে, ভাই এটা গাধাও পারবে, তুমি অবশ্যই পারো ভাই, জাস্ট করছে উল্টায় দাও। মানে তুমি তো ভাই সিম্পল জিনিস, এইখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে বলে মাস্টের জায়গায় ক্যান নট বাট, আর নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে বলে উল্টা, ক্যান নট বাটের জায়গায় মাস্ট। এটা সিম্পল বুদ্ধি, মানে ভাই সিম্পল কথা ভাই। দেখো তো ইউ ক্যান নট বাট জায়গায় আমরা কি দেব ভাই বলতে? অ্যাফার্মেটিভ করতে গেলে মাস্ট দিব, কারণ আমরা জানি ভাই মাস্ট থাকলে ক্যান নট বাট, আর ক্যান নট বাট থাকলে কি ভাই? মাস্ট। কাহিনী শেষ। ইউ মাস্ট ডু ইট, এদের মনে করো জন্ম জন্মের সম্পর্ক, মাস্ট থাকলে ক্যান নট বাট, আর ক্যান নট বাট থাকলে কি থাকবে? মাস্ট থাকবে।
তাই না? বুঝছো? তাহলে আমাদের মাস্টের রুলও শেষ, আমরা এটা বুঝছি ভাই, এটা একদম ইজি, মাস্ট থাকলে ক্যান নট বাট। তাহলে ভাই এক নাম্বার আমরা অনলি অ্যালোন বুঝছি, তারপর ভাই কেবল বুঝছি মাস্ট থাকলে ক্যান নট বাট। এখন আমরা বুঝবো এভরি থাকলে কি করব। কোন সেন্টেন্স ভাই এভরি থাকলে আমাদের করণীয় কি? ধরো ভাই একটা সেন্টেন্স আছে এখানে ভাই এভরি আছে, এভরি থাকলে কি করব? এভরি থাকলে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, আর একটা হবে হলো বাট, এই দুইটা জিনিস, দেয়ার ইজ নো ওয়ান বাট। তাহলে কাহিনী ভাই এরকম কিরকম, চলো করাই বুঝবা। ধরো ভাই এরকম আছে, এভরি স্টুডেন্ট শুড ফলো দিস, প্রত্যেকটা ছাত্রছাত্রী এটা ফলো করা উচিত। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে বলছে, কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। কেমনে করব? সিম্পল কাজ, চলো ভাই তাকাই, এটাকে নেগেটিভ করতে বলছে, খেয়াল করো ভাই, সিম্পল একটা কাজ করব ভাইয়া। দেখো তো তার আগে খেয়াল করতে হবে বাকি কোনো অনলি আছে অ্যালোন আছে, বা অনলি অ্যালোন থাকলে আমরা কোনো কিছু দেখতাম না, আগে ভাই আমরা অনলি অ্যালোনে কাজ করে ছেড়ে দিতাম, কাহিনী শেষ। এখানে খেয়াল করো ভাই, মাস্ট আছে, দেখো ভাই বাক্যের মধ্যে কোনো মাস্ট আছে নাই ভাই, কিন্তু বাক্যের মধ্যে এখন আমরা যেটা শিখবো কি আছে, এভরি আছে। এভরি থাকলে কেমনে করতে, চলো ভাই আমরা শিখি। এভরি থাকলে কি বলছি ভাই, যেখানে এভরি আছে, যেখানে এভরি আছে ওইখানে ভাই আমরা দেয়ার ইজ নো দিব। ভাই কোনো কিছু বুঝে নেই, আরে না বোঝার কি আছে, সিম্পল একটা জিনিস ভাই, যেখানে এভরি আছে সেইখানে দেয়ার ইজ নো। ঠিক আছে ভাই, এরপরে এভরির পরে যদি ভাই ওয়ান থাকে, এভরির পরে এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান হবে। এভরি বডি থাকলে, এভরি বডি থাকলে এখানে আমরা দেয়ার ইজ নো বডি দিব। মানে এভরির পরে যাই থাকবে তাই দিব, কিন্তু এখানে এভরির পরে কোনো কিছু না, এভরির পরে স্টুডেন্ট আছে। খেয়াল করে ভাই, খেয়াল করো, ঝামেলা না, একদমই সিম্পল জিনিস। দেখো ভাই, মানে ভাই সিম্পল একটা জিনিস ভাই, এফডির পরে যাই থাকে আমরা তাই দেব। এফডির পরে এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান দিতাম, এফডির পরে আমি একটু বারে করাচ্ছি একটা। এখন এফডির পরে কি আছে দেখো তো ভাই, দেয়ার ইজ নো, এফডি থাকলে কি হবে ভাই, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো হবে, দেয়ার ইজ নো ওয়ান না, দেয়ার ইজ নো যোগ বাট। ঠিক আছে ভাই, তাকাও, তার মানে ভাই এফডি জায়গা দেয়ার ইজ নো, এরপরে দেখো তো এফডির পরে আছে কি, এফডির পরে আছে ভাই স্টুডেন্ট, তাই বসাইলাম, দেয়ার ইজ নো স্টুডেন্ট। এখন এফডির পরে যা বসাইছো তারপরে একটা বাট দেওয়া লাগবে। ভাই ঝামেলা কেন, ঝামেলা তো একটু আছে। দেখো, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, তাহলে করলাম কি ভাই, সবার আগে দেখলাম কি বাক্যের মধ্যে অনলি অ্যালোন আছে নাই, মাস্ট আছে নাই, এভরি আছে, হ্যাঁ এভরি থাকলে কি করবো ভাই, এভরি থাকলে এভরির বদলে দেয়ার ইজ নো সারা জীবন, এভরি থাকলে এভরি বদলে দেয়ার ইজ নো, এরপরে এভরির পরে যাই থাকবে ওইটা দিব। ঠিক আছে, দেয়ার ইজ নো স্টুডেন্ট, এভরি পরে স্টুডেন্ট দিছি, এরপর ভাই কি দেব, একটা বাট, ফরজ। এটা কেমন বাট ভাই, ফরজ বাট, কোনো ঝামেলা নাই, কাহিনী বুঝছো ভাই? তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, এরপরে যা আছে তা, কিন্তু দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট শুড, ধরো এটাকে বুঝো বেসিকটা, শুড ফলো দিস। কাহিনী কি আমরা বুঝছি ভাই, কেমনে করছি আরেকবার বুঝে তাকাও ভাই। ধরো এরকম একটা সেন্টেন্স আছে, এভরি স্টুডেন্ট শুড ফলো দিস। এবার খেয়াল করবে, এভরি জায়গায় দেয়ার ইজ নো, এভরি জায়গা কি ভাই, দেয়ার ইজ নো দিছি, এরপরে স্টুডেন্ট আছে স্টুডেন্ট দিছি, মানে এভরির পর যাই থাকবে তাই দিব, তারপরে ভাই হচ্ছে একটা বাট দিব। তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট শুড ফলো দা দিস। ধরো একটা উদাহরণ দিই, ধরো এরকম একটা সেন্টেন্স এরকম, ধরো এরকম আছে, এভরি ওয়ান আছে, এভরিওয়ান হেটস আল্লাহ, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। ঠিক আছে ভাই, তাহলে এভরি আছে ভাই, এভরি আছে, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো, এভরি থাকলে কি হবে ভাই, দেয়ার ইজ নো, এরপরে যা আছে এরপরে কি, এভরি পরে কি আছে, ওয়ান আছে, দেয়ার ইজ নো ওয়ান, তারপরে যা আছে তারপরে কি দেওয়া বলো তো ভাই, একটা বাট দেওয়া লাগবে। তাহলে প্রথমে দেয়ার ইজ নো, তারপরে মাঝখানে কোন একটা থাকবে, তারপরে বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, তারপরে যা আছে তাই, দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস আ লায়ার। তার মানে ভাই খুবই সিম্পল, এভরি দ্বারা কোন সেটা নেগেটিভ করার জন্য কি করতে হবে বলতো ভাই, আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে, যে এইখানে ভাই এভরি আছে, ওইখানে এভরি এর বদলে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে যা থাকবে ওইটা বসাবো, এখানে স্টুডেন্ট আছে স্টুডেন্ট বসাইছি, তারপরে একটা কম্পালসারি বাট দেওয়াই লাগবে, কিচ্ছু করার নাই, দেওয়াই লাগবে। এরপরে ভাই তাকাও, এখানে এভরি আছে, দেয়ার ইজ নো, তারপরে ওয়ান আছে, ওয়ান দিছি, তারপরে একটা বাট দেওয়াই লাগবে, বাট হেডস আ লায়ার। আই হোপ ভাই আমরা এভরিতে বুঝতে পারি, তার মানে এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে যা আছে এভরির পরে তাই বসবে, তারপরে একটা বার, তারপর সবকিছু সেম। আলহামদুলিল্লাহ আমরা বুঝছি এভরি থাকলে কি করতে হবে। তাহলে আরেকটা উদাহরণ, তাহলে এটা আছে, এটা খুব পরীক্ষা আসে, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মাতার সন্তানকে ভালোবাসে,
তাকাও ভাই, তাহলে এভরির বদলে কি হবে? এভরির বদলে হবে হচ্ছে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে কি আছে? মাদার আছে। দেয়ার ইজ নো মাদার, তারপরে ভাই হচ্ছে কি বলছে? বাট হবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, যা আছে তাই। কাহিনী বুঝছি আমরা, এভরিতেও বুঝছি ভাই, এভরির কাহিনী শেষ। এভরি থাকলে কি করবো ভাই? আবারও বোঝাচ্ছে, এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে যা আছে তাই, তারপরে একটা বাট, তাহলে এভরির কাহিনী শেষ। এরপরে ভাই কি আছে? তাহলে এরপরে তাকাও ভাই, যদি কোনো সেন্টেন্স এরকম থাকে বোথ ডট ডট এন্ড, তাহলে ভাই কেমনে করবো? তাকাও, তাহলে সিম্পল একটা কাজ করবো। ধরো ভাই এরকম একটা সেন্টেন্স আছে তোমার পরীক্ষায় আসছে যে ওকে, বোথ সাব্বির এন্ড আবির, বোথ সাব্বির এন্ড আবির আর কিউট। ঠিক আছে, মানে সাব্বির ভাই এবং সাব্বির ভাই ছোট ভাই আবিরও দুইটা কিউট, আমি তো কিউট আমি জানি ভাই। এখন এই সেন্টেন্সটা বুঝবো কেমনে? সবার আগে ভাই কোন সেন্টেন্সকে এটাকে নেগেটিভ করতে বলছে? তুমি যখন পরীক্ষার খাতা পাবা, তোমার সবার কাজ কি হবে জানো ভাই? দেখবা যে কাহিনীটা কইছে কি। তুমি ভাই দেখবা যে আগের সেন্টেন্স অনলি অ্যালোন আছে, কোনো কিছু নাই। এরপরে সেন্টেন্সে কোনো মাস্ট আছে নাই, সেন্টেন্সে এভরি আছে নাই, সেন্টেন্সে কি আছে ভাই? প্রথমে একটা বোথ আছে, আছে ভাই। এরপরে মাঝখানে কোনো কিছু একটা আছে, আছে ভাই। এরপরে একটা এন্ড আছে, এরকম জন্য নাম দিছি ভাই বোথ ডট ডট এন্ড। তার মানে প্রথমে একটা বোথ থাকবে, তারপর ভাই কোনো কিছু একটা থাকবে, তারপরে এন্ড থাকবে। মিলছে ভাই? মিলছে। আচ্ছা, এটা কেমনে করবো ভাই? তাকাও আমাদের দিকে, খেয়াল করে ভাই। সবার আগে ভাই যেখানে বুথ আছে, খেয়াল করে ভাই, যেখানে বুথ সেইখানে বুথের পরিবর্তনে কোনো কাহিনী না, নট অনলি, নট অনলি। সিম্পল জিনিস ভাই। ধরো কোন সেন্টেন্সে বোথ এরকম যদি ভাই থাকে, তাহলে তোমার বোথের বদলে কি দেওয়া লাগবে ভাই? নট অনলি। ঠিক আছে, নট অনলি, তারপরে যা আছে তাই দিবা, নট অনলি সাব্বির, এবং পরে এন্ডের পরিবর্তে কি দিবা ভাই? বাট অলসো। একদমই ভাই কোনো পরিবর্তনই নাই, কোনো পরিবর্তন নাই। যেখানে ভাই বোথ আছে ওইখানে নট অনলি, যেখানে এন্ড আছে সেইখানে বাট অলসো। অ্যাজ সিম্পল এজ দ্যাট। একদমই সিম্পল কথা। যদি কোনো সেন্টেন্স আমার পরীক্ষায় আসে যেখানে প্রথমে বোথ আছে, তারপরে এখানে মনে করো কোনো কিছু আছে, তারপরে এন্ড আছে, ওইটাকে নেগেটিভ করার উপায় কি ভাই? যেখানে বোথ আছে সেখানে নট অনলি, যেখানে এন্ড আছে ওইখানে বাট অলসো। তাহলে নট অনলি সাব্বির বাট অলসো আবির ইজ কিউট হবে, এখানে ইজ হবে। কেন ভাই? এটা পরে বোঝাবো না ইনশাআল্লাহ। তাকো ভাই, ইজ আচ্ছা, আমরা আর আবার ঝামেলা আর পরে আমরা দেখব না, এখানে কাহিনী কিছু। তাহলে নট অনলি সাব্বির বাট অলসো আবির আর কিউট। প্রশ্ন এরকম আছে ভাই, কোনো তোমার কোনো ঝামেলা নাই। তুমি ভাই সিম্পল একটা কাজ করবা, যে এখানে বোথ আছে ওইখানে নট অনলি দিবা, আর ভাই যেখানে এন্ড আছে ওইখানে দিবা বাট অলসো, তাহলে কাহিনী শেষ। কাহিনী বুঝছো না ভাই? আচ্ছা, এখন ভাই খেয়াল করো, তাহলে ভাই যদি উল্টা থাকে, যদি ভাই নট অনলি থাকে আর বাট অলসো থাকে, তাহলে কি করব? নট অনলি থাকলে বাট অলসো থাকলে করবোটা কি ভাই? খেয়াল করো। ধর ভাই কোন সেন্টেন্স পরীক্ষা আসছে এরকম, প্রথমে ভাই কি আছে? নট অনলি আছে। ঠিক আছে, ধরো নট অনলি পরে কোন একটা কোনো কিছু আছে, নট অনলি। তুমি সিম্পল কথা ভাই, একদমই সিম্পল। যেখানে ভাই নট অনলি আছে তুমি সেইখানে দিবা বোথ, আর যেখানে বাট অলসো আছে এখানে কি দিবা ভাই? সেখানে দিবা হচ্ছে এন্ড। একদমই মানে যদি ভাই এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে বলে, এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে বলে, কেমনে করবো ভাই? খেয়াল করো, নট অনলি জায়গায় আমরা কি দিব? বোথ, আর এইখানে বাট অলসো জায়গা দিব হচ্ছে আমরা এন্ড। তাহলে কাজ হয়ে গেছে, একদম সিম্পল। বাকি সবকিছু একদমই প্যারা নাই ভাই। কোন সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে যেখানে ভাই বোথ আছে ওইখানে নট অনলি হবে, আর যেখানে এন্ড আছে এখানে বলে বাট অলসো। ঠিক আছে ভাই? আবার ভাই উল্টা, যেখানে ধরো কোন সেন্টেন্স নেগেটিভে আছে অ্যাফার্মেটিভ করতে বলো, সেখানে ভাই নট অনলি জায়গা বোথ, তারপর যার সাথে বাট অলসো জায়গা এন্ড, কাহিনী শেষ। তাহলে ভাই আমরা বুঝছি বোথ ডট ডট এন্ড থাকলে কি করতে হবে। এরপরে 5 নম্বর, ধরো ভাই কোন সেন্টেন্সে অলওয়েজ আছে, কি আছে ভাই? অলওয়েজ আছে। তাহলে ভাই এটা কেমনে কি করব? তাহলে ভাই আমরা এতক্ষণ ধরে কি করছি বলতো? রিভাইজ করি ভাই। আমরা শিখছি যে অনলি অ্যালোন থাকলে কি হবে, তারপরে হচ্ছে মাস্ট থাকলে কি করব ভাই, তারপরে এভরি থাকলে কি করব, তারপরে এখন বুঝলাম হচ্ছে বোথ ডট ডট এন্ড থাকলে কি করব। এখন ভাই বুঝবো আমরা অলওয়েজ থাকলে কি করব। চলো ভাই এটা বুঝছি।
এখন আমরা বুঝবো অলওয়েজ থাকলে করবোটা কি। তাহলে ধরো ভাই এরকম আছে, এখন অলওয়েজ বুঝবো। ধরো ভাই কোন একটা সেন্টেন্স যে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সব সময় সত্যটা বলি, আমি কখনো মিথ্যাটা বলি না। ঠিক আছে, কি সেন্টেন্সে বলো তো, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সব সময় সত্যটা বলি। এটা নেগেটিভ কিভাবে খেয়াল করো। এটাকে নেগেটিভ করার জন্য ধরো ভাই এখানে বসে এটাকে নেগেটিভ করতে হবে। এটাকে নেগেটিভ করার জন্য সিম্পল একটা কাজ করতে হবে। কিভাবে করতে হবে, যেখানে ভাই অলওয়েজ থাকবে, কি বোঝা বলো তো, যেখানে অলওয়েজ থাকবে, একদম সিম্পল, যেখানে অলওয়েজ সেইখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার দিব। এর মানে কি এরকম কিরকম যে ভাই এখানে আই আছে, তারপরে অলওয়েজ এর বদলে নেভার দিব, এটুকুই কি? হ্যাঁ এইটুকুই তো। অলওয়েজ এর বদলে কি? অলওয়েজ এর বদলে ভাই হচ্ছে নেভার, তাহলে অলওয়েজ যেখানে সেইখানে অলওয়েজ এর বদলে নেভার দিব, আই নেভার। এখন অ্যাডজেক্টিভ চিহ্ন ভাই বলো তো, অ্যাডজেক্টিভ কি? মানে ধরো তেল দেওয়া, মেন কথা ভাই এমন কোন শব্দ যেটা দ্বারা ভাই তেল দেওয়া বলে। যেমন আমি যদি বলি সে সত্যটা বলে, তার মানে সে কি বলে? সত্য বলে। তার গুণটা কি ভাই? সত্য। আমি যদি বলি সে কখনো মিথ্যা বলে, যে ফলস মানে ধরো মিথ্যা, সবসময় মনে করো সত্যটা বলে না, মিথ্যা বলে, তাহলে ভাই এটা কি? তার দোষ। যেই শব্দ দ্বারা ভাই কোনো মানুষের বা ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, মনে আছে না ছোটকালে পড়ছিলাম, সেটাকে বলা হয় হচ্ছে ভাই কি? অ্যাডজেক্টিভ। ধরো আমি আরেকটু উদাহরণ দেওয়ার জন্য বলি ভাই, এরকম আছে, হি ইজ আ বয়, সে একটা ছেলে, এখানে কোনো গুণ টুন নাই। কিন্তু যদি ভাই আমি এখানে আনি হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে, তাহলে এখানে কোনটা দ্বারা ভাই গুণ বোঝাচ্ছে? তার গুণটা কোনটা ভাই? সে ভালো, এইটা তার গুণ, তাহলে এটা হলো ভাই আমাদের একটা অ্যাডজেক্টিভ। যাই হোক, পারান বলেছে কাহিনী বুঝছো না? আচ্ছা, এখন ভাই আমাদের এই অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম মানে বিপরীতটা চিনতে হবে। ভালো, সে তার গুণটা কি? ভালো। ভালোর বিপরীত কি বলতো ভাই? ভালোর বিপরীত হচ্ছে খারাপ, তার মানে এখানে কি? ব্যাড হবে। তার মানে এই যে ভালো, আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে এটার বিপরীত কি ভাই? এটার অ্যান্টোনিম হচ্ছে ব্যাড। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তার মানে কি হবে? গুডের উল্টাটা কি? গুডের উল্টা কি? ব্যাড। গুডের বিপরীত কি ভাই? ব্যাড হবে। এখানে আমাদের এটারই কাজ করতে হবে। সবার আগে ভাই তাকো যে এই সেন্টেন্সে অলওয়েজ থাকলে, নোট করো ভাই, অলওয়েজ থাকলে নেভার হবে, এবং নেভারের বদলে এরপরে সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকবে, এখানে অ্যাডজেক্টিভ কোনটা দেখো তো ভাই। আই মানে আমি, এর দ্বারা কোনো গুণ বোঝায় না। অলওয়েজ মানে সবসময়, এর দ্বারা কোনো গুণ বোঝায় না। স্পিক মানে বলা, এইটা দ্বারা ভাই কোনো গুণ বোঝায় নাই। এরপর ভাই দেখো তো, দা মানে তো গুণই না, ট্রুথ মানে কি? সত্য, সে সত্য বলে, তার গুণ কি ভাই? সত্য বলা। তার গুণ কি ভাই? সত্য, সে সত্যটা বলে। ঠিক আছে ভাই, তাহলে এখানে এইটার বিপরীত শব্দ বসাবো ভাই। দেখো অলওয়েজ থাকলে অলওয়েজ এর বদলে ভাই নেভার দিব, তাহলে নেভার, আই নেভার স্পিক দা ফলস। ধরো ভাই আমি কখনো মিথ্যাটা বলি না, ফলস মানে তোমরা সহজে বোঝা, বাট এইটার ভালো অ্যান্টোনিম আরো আছে, ওটা আমরা পরে আলোচনা করব, আপাতত বুঝো তো ভাই, খেয়াল করো। তার মানে কোন সেন্টেন্সে অলওয়েজ থাকলে ভাই আমরা কি করব? অলওয়েজ এর বদলে নেভার দিব, দিছি ভাই। তারপরে যা আছে তাই, এবং ভাই খুঁজে বের করবে অ্যাডজেক্টিভ মানে গুণ বা দোষ কোনটা দ্বারা বোঝাচ্ছে ভাই। ট্রুথ মানে সত্য, এইটা দ্বারা ভাই আমাদের গুণটাকে বোঝাচ্ছে, এটার উল্টাকে মিথ্যা, এইটার অ্যান্টোনিম আমরা এখানে দিছি। তার মানে অলওয়েজ থাকলে ভাই কি করব? অলওয়েজ থাকলে আমরা আগে নেভার দিব, এবং যেই অ্যাডজেক্টিভ থাকবে ওটার বিপরীত শব্দ। কাইডে বুঝছো ভাই? আলহামদুলিল্লাহ বুঝছো। তাহলে আমাদের অলওয়েজ শেষ। এরপরে তাকাও ভাই, এরপর আরেকটা হচ্ছে, ধরো ভাই কোন সেন্টেন্সে এরকম আছে, কিরকম আছে ভাই? টু ডট ডট টু আছে, তাহলে কেমনে করবে? একদমই সিম্পল, তাকাও ভাই আমি করে দিচ্ছি। ধরো ভাই এরকম একটা সেন্টেন্স পরীক্ষায় আসছে, হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার জন্য, হাঁটতে পারার জন্য খুবই দুর্বল। মানে হাঁটাতে দুর্বল তো লাগবে ভাই, তার সাথে অনেক বেশি দুর্বল, হাঁটতে পারবে না ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই এটাকে আমরা নেগেটিভ কেমনে করবো? চেনার উপায় কি ভাই? চেনার উপায় হচ্ছে ভাই, প্রথমে টু থাকবে, প্রথমে কি থাকবে? টু থাকবে, তারপরে মাঝখানে কোনো কিছু থাকবে, তারপরে কি থাকবে? টু থাকবে একটা। ঠিক আছে, প্রথমে টু, তারপরে মাঝখানে কোনো কিছু, মিলছে তো, তারপরে টু থাকবে একটা। ঠিক আছে, তাহলে প্রথমে টু থাকবে একটা, তারপর থাকবে মাঝখানে কোনো কিছু থাকবে ভাই, তারপর টু থাকবে একটা। এটা কেমনে করবে ভাই নেগেটিভ? এইটাকে করার জন্য তাহলে প্রশ্ন এখানে বলতে হয় নেগেটিভ করতে, নেগেটিভ করতে বলবে। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে ভাই আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে। কি করতে হবে বলতো? সবার আগে ভাই যেখানে টু আছে, যেখানে টু আছে ওইখানে সো দিব, হি ইজ সো। তারপরে যা আছে তাই দিব, হি ইজ সো উইক। পরে টু এর বদলে দ্যাট দিব। একদমই বুঝতে পারছো, কোনো ঝামেলাই হয় না ভাই। তার মানে কি করছি আমরা? প্রথম অলওয়েজ থাকলে কি হয়? নেভার হয়। ঠিক আছে, আর হচ্ছে
উল্টাটা দিতে হয়, উল্টা। কিসের উল্টা? ওই যে ইসের, আমাদের অ্যাডজেক্টিভের উল্টা। আর টু আর টু এর বদলে কি করতে হবে? প্রথম টু এর বদলে দিতে হয় ভাই সো, আর পরে টু এর বদলে কি দিতে হয় ভাই দ্যাট। তাই না, বুঝছো? আচ্ছা, তাহলে প্রথম টু এর বদলে কি হবে? সো হবে। হি ইজ সো উইক। পরে টু এর বদলে কি হবে ভাই? দ্যাট হবে। হি ইজ সো উইক দ্যাট, এতটুকু বুঝছো? তার মানে ভাই টু ডট ডট মানে মাঝখানে কোনো কিছু থাকার পরে কোন তারপর টু থাকলে এরকম সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের প্রথম টু এর বদলে সো দিব, পরে টু এর বদলে দ্যাট দিব। তাহলে হি ইজ সো উইক দ্যাট, এতটুকু বুঝছো? এরপরে ভাই আমাদের আরো একটা ঝামেলা করতে হবে, আর অল্প একটু ঝামেলা করতে হবে। কি ভাই? তাকাও, সবার আগে ভাইয়া প্রথমে যে সাবজেক্টটা আছে ওইটাকে আবার কষ্ট করে এখানে টেনে আনবো। তাহলে প্রথম টু এর বদলে সো দিছি, পরের টু এর বদলে দ্যাট দিছি এবং প্রথম সাবজেক্টটাকে টেনে আনছি। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি, এতটুকু বুঝছো ভাই? যদি এখানে ইজ মানে প্রেজেন্ট হয়, আমরা তো বুঝি ভাই ইজ মানে হচ্ছে প্রেজেন্ট। ইজ মানে কি বোঝায় ভাই? ইজ মানে বোঝায় হলো প্রেজেন্ট। আর ওয়াজ মানে কি বোঝায়? বোঝায় হচ্ছে পাস্ট। তাহলে এখানে ইজ থাকলে মানে প্রেজেন্ট বুঝাইলে দিব হচ্ছে ক্যান নট। কি দেবো ভাই? ক্যান নট। আর এখানে ওয়াজ থাকলে পাস্ট বুঝাইলে, যদি এখানে ওয়াজ থাকতো কি থাকতো ভাই? ওয়াজ থাকলে এখানে, তাহলে আমরা কি দিতাম? ক্যান নটের বদলে কি দিতাম ভাই বলতো? কুড নট। তাহলে ভাই কি করলাম? ঝামেলা হয়ে গেছে আমি জানি, বাট আর একটু ভালো করে খেয়াল করো ভাই। কোন সেন্টেন্সে টু থাকলে টু এর বদলে দিব আমরা সো, পরে টু এর বদলে আমরা দিব দ্যাট। তাহলে কি হলো? হি ইজ সো উইক দ্যাট, তারপরে দ্যাট টু এর বদলে দেওয়ার পরে এখনো কাজ শেষ হয় নাই, পরে টু এর বদলে প্রথম সাবজেক্টটাকে আবার আনবো, এটা আনছি। এবং তারপরে হচ্ছে যদি প্রেজেন্টকে বোঝায়, ইজ মানে প্রেজেন্টকে বোঝায়, তার জন্য ক্যান নট। আর ওয়াজ থাকলে কুড নট। ঠিক আছে ভাই? তারপরে টু এর বদলে যা ছিল তাই। কাহিনী বুঝছো ভাই? কাহিনী খুবই সিম্পল। কাহিনীটা কি ভাই? কাহিনীটা হচ্ছে এইটাই যে ভাই প্রথম টু এর বদলে সো, পরে টু এর বদলে দ্যাট, তারপরে ভাই প্রথম সাবজেক্টটা যা আছে বসাবো, প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট, তারপরে যে টু এর বদলে যা আছে তাই। কাহিনী শেষ। একটা উদাহরণ দিই ভাই, দেখো ভাই, ধরে এরকম একটা সেন্টেন্স আছে, কিরকম আছে ভাই? যে রহিম, তুমি ভাই পারবা, 100% পারবা। রহিম ওয়াজ টু উইক, রহিম ওয়াজ টু উইক টু গো। রহিম মাত্র দূর বাসা যাইতে পারতো না। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা কেমনে করবো ভাই বলো তো? সবার আগে ভাই যা আছে তাই দিব। রহিম আছে রহিমই দিব, ওয়াজ আছে ওয়াজ দিব। প্রথম টু এর বদলে কি দিব ভাই? টু এর বদলে দিব কি সো, তারপর যা আছে তাই দিব, তারপর আছে কি সো উইক, তারপরে টু এর বদলে কি দিব বলো তো ভাই? টু এর বদলে দিব আমরা দ্যাট। তাহলে রহিম ওয়াজ সো উইক দ্যাট, এতটুকু বুঝছো? তারপরে ভাই আবার সাবজেক্ট আবার আনবো, কিন্তু একবার তো ভাই আমরা নাম ইউজ করছি, করছে না ভাই? হ্যাঁ, আমরা একবার নাম ইউজ করছি, এখানে আবার নাম ইউজ করবো। রহিমের প্রোনাউন কি? হি। তাহলে এখানে একটা হি আনবো। ও রহিমা হইলে সি আনতাম। তাহলে ভাই কি হচ্ছে? রহিম ওয়াজ সো উইক দ্যাট হি, ওয়াজ মানে পাস্ট বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে একটা কুড নট। তারপরে ভাই বলতো কি হবে? টুর পরে কি আছে? টুর পরে আছে হলো গো, তাহলে গো। তাহলে এইটা হলো আমাদের টু ডট ডট টু এর রুল। আলহামদুলিল্লাহ বুঝছো? না বুঝলে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ ভাই আমরা যখন প্র্যাকটিস করব তখন আবার ভালো করে বুঝা মানে, না বুঝলে টেনে দেবে ভাই বুঝবে। আমাদের এখন অনেক কিছু বাকি আছে, এজন্য আমরা ফার্স্ট যাচ্ছি। তাহলে আমরা এটা বুঝে গেছি ভাই। আমরা কি কি শিখলাম? প্রথমে শিখছি ভাই আমরা অনলি অ্যালোন কেমনে করব, তারপরে ভাই হচ্ছে শিখছি মাস থাকলে কেমনে করব, এভরি থাকলে কেমনে করব, বোথ ডট ডান থাকলে কেমনে করব, অলওয়েজ থাকলে কেমনে করব, তারপরে শিখছি ভাই টু ডট টু থাকলে কেমনে করব। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো হয়ে গেছে, অল্প করার মতো রুল বাকি আছে। এরপরে ভাই থাকো, এরপরে আমরা কয়েকটা ধাপ ধাপ বলে দেবো, তুমি খালি ওগুলা করবা যে কোনটা থাকলে কি হয়, আর একটা আমরা মেলাগুলাকে একসাথে করে ফেলি। এরপরে ধরো 6 নম্বরে গুলো আমাদের 7 নম্বরে ভাই। 7 নম্বরে যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে, মেনি থাকলে কি করবো ভাই? একদম সেম আগের মতো, কোনো কাহিনী নেই। মেনি থাকলে কেমনে করবো ভাই? মেনি, মেনি থাকলে হবে হচ্ছে ভাই নট আ ফিউ। মেনি থাকলে কি হবে? নট আ ফিউ। ঠিক আছে ভাই? এরপরে আছে মেনির পরে কি আছে? ধরো এ ফিউ থাকলে কি হবে? এ ফিউ থাকলে কি হবে ভাই? মেনি থাকলে হবে নট আ ফিউ। এ ফিউ থাকলে হবে হচ্ছে আমাদের নট মেনি। উঠাই ফেলো ভাই। এ মেনি থাকলে হবে নট আ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি হবে। আর আরেকটা আছে ধরো ভাই আই এক্স, 9 নাম্বার ধরো ভাই এরকম আছে। মাস থাকলে কি হবে ভাই? মাস থাকলে হবে হচ্ছে নট আ লিটল। মাস থাকলে কি হবে বলো তো? মাস থাকলে হবে হচ্ছে, মাস থাকলে হবে হচ্ছে নট আ লিটল। ঠিক আছে? আচ্ছা, এগুলো করলে এনাফ। চলো ভাই আমরা দেখি। ধরো কোন সেন্টেন্সে মেনি আছে, কি আছে? ধরো এরকম দেয়ার, ধরো ভাই একটা সেন্টেন্স এরকম আছে, দেয়ার, ধরো এরকম আছে আর there are many students, there are many students
ইন ক্লাস, এইখানে অনেকগুলা ক্লাস স্টুডেন্ট আছে ভাই, বুঝবো কেমনে? সবার আগে তাকাবে সেন্টেন্সে একটা মেনি আছে, আর মেনি থাকলে ভাই আমরা কি করবো বলতো? হ্যাঁ, মেনি থাকলে আমরা নট অফ ইউ দেবো, আর কোনো কাহিনী নাই, আর কোনো ঝামেলা। তোমার খালি কষ্ট করে এগুলা মনে রাখা লাগবে। কেমনে মনে রাখবো ভাই? তুমি খালি বারবার কোশ্চেন প্র্যাকটিস করবা, তোমার এমনিতে মুখস্থ হয়ে যাবে। আমি জীবনে মুখস্থ করে না যে মেনি থাকলে এটা হয়, মেনি থাকলে ওইটা হয়। তাহলে আমরা কি করবো বলতো ভাই? দেয়ার আর মেনি থাকলে কি হবে বলতো? মেনি থাকলে হবে হচ্ছে আমাদের নট এ ফিউ। তাহলে কি হবে বলতো? দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস, কাহিনী শেষ, একদমই সিম্পল। তারপর যা আছে তাই। তারপর মেনি থাকলে কি হবে? নট এ ফিউ। কাহিনী বুঝছো? বুঝছো। এরপরে ভাই একই ভাবে আমি এটা করানোর কোনো প্রয়োজন আছে ভাই? কোন সেন্টেন্সে এ ফিউ থাকলে কি হবে? নট মেনি। কোন সেন্টেন্সে মাস থাকলে কি হবে? নট আ লিটল। আবার উল্টা, কোন সেন্টেন্সে নট এ ফিউ থাকলে অ্যাফার্মেটিভ কি হবে? মেনি হবে। কোন নেগেটিভ সেন্টেন্সে নট মেনি থাকলে কি হবে? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আ ফিউ হবে, উল্টা। তারপরে ভাই কোন সেন্টেন্সে নট আ লিটল থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে? মাস হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো ভাই। তাহলে ভাই এইটা হচ্ছে আমাদের বেসিক যে রুলগুলো আছে। এরপরে যখন আমরা পরীক্ষার আগের 3 দিন 4 দিন আগে যখন আমরা কোশ্চেন সবগুলোর প্র্যাকটিস করব পরীক্ষার আগে, তোমাদের টেস্ট পরীক্ষার আগে, তখন ভাই রুলগুলো আমাদের মেলা কাজে লাগবে। তো এগুলোকে সুন্দর করে নোট করে রাখো, এবং তারপরে সেগুলোতে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করার সময় আমরা নতুন মেলা কিছু পারবো। এইখানে শুধুমাত্র 30% ইউজ করতে পারবো, বাকিগুলোর ক্ষেত্রে দেখবা কোনো কিছু রুল পড়েই না, সেগুলো আমাদের কমন সেন্স ইউজ করে করে অ্যান্সার করা লাগবে। ঠিক আছে ভাই? এর জন্য তোমরা এগুলাকে সুন্দর করে নোট করে রাখো, আমরা যখন প্র্যাকটিস হবে তখন আমরা মেলা কিছু পাবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোরাই শেষ করো ভাই। যদি কোন সেন্টেন্সে ধরো এরকম আছে ভাই, যেটা আমরা প্রথমে করাইছিলাম, হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে। যদি কোন সেন্টেন্সে ভাই কোনো কিছুই না থাকে, মানে কি ভাই? অনলি অ্যালোন নাই, তারপরে ধরো এই যে মাস্ট নাই, কিছু নাই ভাই, এরকম কোন রুলই নেই, তাহলে কি করবো ভাই? এরকম কোন রুলই না থাকলে ভাই সিম্পল কাজ, একদমই সিম্পল কাজ, একটা নট বসাবো অক্সিলারি ভার্বের পরে। হি ইজটা আমাদের অক্সিলারি ভার্ব ভাই, এরপরে একটা নট দিব, দিছি ভাই। তারপরে তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে, অ্যাডজেক্টিভ কোনটা? আমাদের গুড। কেমনে গুড অ্যাডজেক্টিভ? কারণ ভাই গুণ বোঝায় যে সে একটা ভালো ছেলে, তার গুণ কি? বা সে একটা ভালো 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 না আমাদের গুণ। এই গুণের অ্যাডজেক্টিভটা উল্টাই দেব, গুণের উল্টাকে বলতে হয় ব্যাড বয়। কাহিনী বুঝছে? আমরা যে সেন্টেন্সে আমাদের কোনো কিছু থাকবে না, কোনো রুলই থাকবে না, তখন এটাকে নেগেটিভ করতে গেলে ভাই আমরা হচ্ছে জাস্ট এরকম ভাবে করব। কাহিনী বুঝছো ভাই? আই হোপ সো। তাহলে আমাদের এই চলে গেল হচ্ছে দুই ভাবে, একদম সেম। উল্টো আমরা পারবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে পারবে তার উল্টা করলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়। ঠিক আছে ভাই? তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে ফেলছি। ঠিক আছে ভাই? কালকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ করব, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব। ঠিক আছে ভাই? তাহলে আল্লাহ হাফেজ। আই হোপ তোমরা বুঝতে পারছো। কোনো কিছু না বুঝলে ভাইয়ারে বইলো, তোমাদের বাড়ির কাজ থাকবে এইটাই যে তোমরা সুন্দর করে এগুলাকে পরিষ্কার একটা খাতা নোট করে ভাইয়ারে জমা দিবা।